ওয়েলকাম টু মাই আদার সুপার হট ব্লগ। এখন হট ব্লগ একটা রিজন আছে, সেটা হচ্ছে সামার। এই সামারে বাংলাদেশে এত পরিমাণে গরম পড়তেছে যে আমরা দেশে থেকে দুবাই ফিল করতেছি। এখন এই গরম নিয়ে যাদের মাথা ব্যথা নেই, যাদের কোনো কিছু যায় না আছে, তারা হচ্ছে কাইন্ডা একটু বড়লোক মানুষ। তারা সামার মানে হচ্ছে গরম না, সামার মানে হচ্ছে তাদের জন্য সামার ভ্যাকেশন। কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, কেউ দেশের বাইরে, কেউ ইউরোপ ট্রিপ দেয়। আবার রিসেন্টলি দেখলাম যে অনেকে দুবাই ট্রিপও দিচ্ছে। লাইক আমি বুঝি না যে এই গরমে দুবাই ট্রিপ কে দেয়, টিকটকার। বাট যারা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলিতে আছে তাদের জন্য সামার ভ্যাকেশন মানে হচ্ছে সো ভেরি রিসেন্টলি আমি এবং আমার কিছু ফ্রেন্ডস মিলে আমরা ডিসাইড করি যে আমরা একটা সুইমিং পুলে যাব সুইমিং করার জন্য। টিকিট শো কিয়া না, তো ইয়ে হ্যাঁ কুছ আন্দার কি নজারা। তো গাইজ আমরা এখন ভিতরে এন্টার করলাম। সরি গাইজ, মাত্র ঘুম থেকে উঠে আসছি, চোখ মুখ খোলা। মূলত আসছি গোসল করার জন্য, গোসল করে বের হয়নি। আমাদের সাথে আমাদের আরো কয়েকজন আসবে। তো আমরা একটু মোটামুটি যেহেতু সময় পাইলাম, এখন আপনাদেরকে একটু পার্কটা ঘুরে দেখি। তো এটা হচ্ছে পুরুষদের ওয়াশরুম, চেঞ্জ করার মতো ব্যবস্থা আছে। এনিথিং ওয়ান্ট টু সে? পুলে নামার জন্য রেডি, বাট এখানে রুলস হচ্ছে পুলে নামার আগে এখানে গোসল করে নিতে হয়। সুইমিং পুল থেকে আমরা এখন বেরিয়ে গেছি, এখন হালকা একটু খাওয়া দাওয়া করবো। পার্কটা এখনো স্টার্ট হয় নাই। আপনারা যারা আশেপাশে আছেন তারা যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন, তবে এখন পর্যন্ত পার্কটা ওইভাবে প্রিপেয়ার করা হয়নি, তারা এখনো গুছাচ্ছে। আপনারা যারা আশুলিয়া বা আশেপাশে আছেন ঘুরে যেতে পারেন একদিনের জন্য। তবে এখানে খাওয়া দাওয়ার খুব একটা ভালো ব্যবস্থা নেই, এটা আমার কাছে খুব খারাপ লাগলো। যেহেতু সুইমিং করলে প্রচুর খিদা লাগে, আমরা ভাবছিলাম যে এখানে ড্রিঙ্কস টাইপ কিছু পাওয়া যাবে, আর এখানে শুধু ফুচকা আর চটপটি পাওয়া যাচ্ছে। আপনারা যারা পার্কে আসতে চান তাদের জন্য বলে রাখি, পার্কের নাম হচ্ছে রেইন ফরেস্ট। এটা হচ্ছে আশুলিয়া জামগড়া থেকে একটু ভিতরের দিকে, রূপায়ণ মাঠ বলে চেনা হয়। রূপায়ণ মাঠ রেইন ফরেস্ট পার্ক বললে যারা রিক্সা চালক আছে তারা মোটামুটি পরিচিত এলাকাতে, তারা আপনাদেরকে ইজিলি নিয়ে আসতে পারবে। আর এখানে আসলে অবশ্যই চাইবেন খাবারটা নিয়ে আসতে, অথবা আমি যেটা দেখলাম যে তারা এখানে অলরেডি খাবার পরিবেশনের জন্য খুব ভালো একটা জায়গা ব্যবস্থা করতেছে। তারা এখনো হয়তো এটা ওইরকমভাবে স্টার্ট করতে পারেনি, খুব তাড়াতাড়ি হয়তো সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বাচ্চা কাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা,
পরিবেশটা একদম নিরিবিলি। এখন যেহেতু ঈদের সময়, ঈদের ছুটিতে একটু মানুষ বেশি আছে, বাট নর্মালি এটাতে খুব বেশি মানুষ হয় না এমনিতে, যতটুকু জানা গেল। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, সুইমিং পুলে এন্ট্রি ফি 100 টাকা অ্যারাউন্ড। তবে সুইমিং পুলের পরিবেশটা ভালোই, এখানে খুব ভালো একটা চেঞ্জিং রুম আছে, এবং সুইমিং পুলে নামার আগে, অর্থাৎ সুইমিং পুলে যাওয়ার আগে আপনাকে বাইরে থেকে একটা শাওয়ার আছে, ওই শাওয়ারে গোসল করে দিতে হবে, সো ক্লিন থাকে।